সার্চে দেখবেন 90 দশকের পর আমাদের গণ অধিকার পরিষদের ভিপি সভাপতি নুরুল হক নূর ভাই যেভাবে নির্যাতনের শিকার হয়েছে এবং যে পর্যায় থেকে একজন জাতীয় নেতা হিসেবে তৈরি হয়েছে 90 দশকের পর থেকে আজকে 2025 সাল পর্যন্ত আপনারা কোন নেতার নজির পাবেন না যে এই ধরনের একটা নেতা, ত্যাগী নেতা, সাধারণ মানুষের দুঃখ সুখের কথা বলে জনপ্রিয়তা অর্জন করছে। আপনারা নিজেই দেখছেন সে কতবার হামলা মামলা এবং নির্যাতনের শিকার হয়েছে। রিসেন্টলি কয়েকদিন আগে জাতীয় পার্টির ফ্যাসিস্টরা ভিপি নূর ভাইয়ের উপর যে আক্রমণ করেছিল, তিনি ইচ্ছা করলে তিনি ওখান থেকে সাইডে যেতে পারতেন, তাকে সেনা সদস্য এবং প্রশাসন তাকে টাচ করতে পারতো না। কিন্তু তিনি কর্মী বান্ধব এবং কর্মীকে বেশ ভালোবাসেন এবং এই রাজনীতিকে আরো সামনের দিকে এগিয়ে নিতে চান। তরুণ প্রজন্মদেরকে একটা আলোর পথ, একটা সৃজনশীল রাজনীতিক চর্চা যাতে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, সেই রাজনীতির চর্চা তিনি অনর্গল করে যাচ্ছেন। আমরা শিখগঞ্জ উপজেলা থেকে গণ অধিকার পরিষদকে সাপোর্ট দিব এবং শুধু সাপোর্ট না, শিখগঞ্জ উপজেলায় গণ অধিকার পরিষদে মাটি যেন শিখগঞ্জ উপজেলা মাটি যেন গণ অধিকার পরিষদের মাটি হয় এবং একটি বাংলাদেশের বৃহত্তম শক্তিতে রূপান্তরিত করতে পারি, আমরা এটাই আমি আশা করি। কেননা বিগত দিন থেকে 2018 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত দীর্ঘ রাজনৈতিক পথে বগুড়া জেলার ভিতরে সবচাইতে শক্তিশালী অবস্থানে আছে হলো যে সেটা হলো শিখগঞ্জ উপজেলা। যখন আমরা এই রাজনৈতিক প্ল্যাটফর্মে আসি তখন মাত্র ছিল 7 জন। সেখান থেকে আজকে গুটি গুটি পায়ে আজকে যে অবস্থানে আমরা এসেছি, আলহামদুলিল্লাহ এখানে আমরা এমপি প্রার্থী পাইছি। আমরা যদি সামনের দিনে প্রচারণা আরো ভালোভাবে চালাতে পারি এবং হ্যাবিট পার্সন বা যাদের গ্রহণযোগ্যতা আছে তাদেরকে যদি আমরা সংগঠনের দিকে আকৃষ্ট করতে পারি বা আমরা সংগঠনকে সাথে যুক্ত করতে পারি এবং তাদের দিক নির্দেশনা পরামর্শ যদি আমরা চলতে পারি, আমার মনে হয় সামনের দিনে উপজেলা নির্বাচনে আমরা উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়র, কাউন্সিলর অবশ্যই খুঁজে পাবো। সে দায়িত্ব কিন্তু আমাদের, কারণ আমরা শিখগঞ্জ উপজেলায় যেখানে যারা প্রথম সারে নেতাকর্মী আছে তাদেরই হাত ধরে শিখগঞ্জ উপজেলার সামনের দিকে আগায় যাবে, এটাই তো হওয়ার কথা। কেননা তারা পর্যাপ্ত পরিমাণে চেষ্টা করছে।